লবণ নেই, এই নিয়ে এসো, এই নিয়ে এসো, তখন বুঝতে পারছি। এখন আম্মা খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুইবেন এই কারণ আল্লাহ পাক আপনার পিঠ মোবারকে মোহরে নবুয়াত দান করেছেন। সুবহানাল্লাহ। নবীদের পিঠ মোবারকে কি ছিল? মোহরে নবুয়াত। এই নবুয়াত যদি আমার কবরে স্পর্শ করে, মুনকার নাকিরের বাবার ক্ষমতা নাই আমাকে আযাব দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছে। এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে আজকের এই জলসায় কারা রয়েছে তাদের নেকি লেখা, কারা এই বাজারে লেডিসের পিছনে ঘুরতেছো তাদের নেকি লেখা। ঠিক না বেটি? হ্যাঁ, বাজারে যারা বাদাম খাচ্ছে ওর বলে প্রেম ফল। কি ফল? বাদামের বলে প্রেম ফল। আমাদের দেশে বলে, আপনাদের দেশে কি বলে জানি না। ওই কেনে আর টুকটুক করে চাবাই আর দুজন গল্প করে আর প্রেম করে, আছে না? হ্যাঁ, এই প্রেম ফল যারা বাজারে বসে বসে খাও, এত বড় জলসায় তোমরা আসতেছো না, তোমাদের কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ দিয়েছে। এই ফেরেশতাদের কাজ হচ্ছে তোমার নেকি এবং বদি লেখা। আজকে তারা জান্নাতের বাগানে মসজিদে নববীর মধ্যে বসে আছে, আপনারা দুনিয়ায় বসে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। বলছিলাম না? বলছি না কথা? আপনারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। আর যারা আজকে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দৌড় দিচ্ছ, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। জানাল্লাহু। তাদেরকে উপর করে 70 গজ আগুনের শৃঙ্খল, শিকল বা দড়ি বোঝেন, এই দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কি মাহফিল প্যান্ডেলের বাইরে কি যাওয়া যাবে ভাই? হ্যাঁ, জলসার বাইরে কি যাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ বান্দি, আল্লাহর নবীর শ্রেষ্ঠ স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বায়না করলেন, নবী, ও নবী, আপনি যখন আমাকে কবরে রাখবেন তার আগে আপনি একটু পিঠ মোবারকটা আগলা করে কবরের মধ্যে শুয়ে যাবেন। আপনি যদি শুয়ে যান আল্লাহ পাক আমাকে কবরের আযাব দিবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, কে জিকিরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এবার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বায়না ধরলেন, নবীজি শুইলেন, কবরে শুইলেন, শোয়ার পরে উঠলেন। মায়ের ইন্তেকালের পরে নবীজি শুইলেন এবং উনি চিৎ করে আরশে আযমের দিকে মুখ করে ওনাকে শুয়ে দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বায়না কি ছিল? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে যখন সবাই কবর ছেড়ে চলে যাবে, যখন বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমরা কবরে যে এটা পড়ি না, এই দোয়া পড়ি তো নাকি? কি বলি সবাই একটু বলেন তো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। এই দোয়া পড়ে ও নবী আমাকে যখন কবরস্থ করবেন, কবরস্থ সকলেই যখন কবর ছেড়ে চলে যাবে 40 কদম, আমার নবী বলেছেন যখন মানুষকে কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে 40 কদম যেতে না যেতেই দুইজন ফেরেশতা কবরে নাজিল হয়। একজনের নাম মুনকার ওয়া নাকির, সুবহানাল্লাহ বলেন। একজন মুনকার আর একজন নাকির, দুইজন ফেরেশতা আর কবরে দেওয়া হয়। তার আগে বলা হয়েছে আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মাহ তোমরা কি জানো তোমার লাশটা যখন কবরে দিবে তার আগে কিন্তু একজন ফেরেশতা ফুলের মালা আর একজন ফেরেশতা জাহান্নামের বেড়ি নিয়ে কবর ছাড়া 40 কদম দূরে থাকবে। এই ওয়াজ আপনারা জীবনে শোনেন নাই, আজকে একটু শুনে নেন। আপনারা মনে করতেছেন ফুট করে মারা যাব আর কিছু হবে না। ও বাবা, ও ভারতবর্ষের মুসলমান, ও ইন্ডিয়ার মুসলমান মা বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা, খুব খেয়াল করবেন, খুব লক্ষ্য করবেন কবরের আযাব কত কঠিন। খুব খেয়াল করবেন। দুইজন ফেরেশতা 40 কদম দূরে বসে থাকে, একজন ফুলের মালা আর একজন জাহান্নামের বেড়ি নিয়ে। যদি ওই বান্দা সুন্দরভাবে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসের রোজাগুলো আদায় করে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাঝে মাঝে একটু তাকবীরের ধ্বনি দিলে কি হয়, শয়তান একটু দূরে চলে যায়, ঠিক কি না বলে? কিন্তু শয়তান ঠিক ওই জায়গাটায় বাস ফেলাই দিয়েছে। বাস বলেন তো, ওই জায়গাটায় এমন কায়দায় বাস ফেলাইছে ওদের আর ওটার কায়দা নেই, ওনায় আল্লাহ প্যারালাইজ বানাই দিয়েছে। ওদের নাউজুবিল্লাহ। কে রাগ হচ্ছে না? এই তোমরা যুবক, তোমরা শুইছো কেন? শুইবে তাই মুরব্বী মানুষ, তারা শোয় নাই, তোমরা শো কেন? এখনই ভ্যান পড়ে গেছে, এরপরে বিয়ে করে ভ্যান চালাবা কি? আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতেছে, খারাপ লাগছে নাকি বাবা? এক্ষুনি ভ্যাল ফেলাই না, তোমরা যুবক, তোমাদের সামনে অদূর ভবিষ্যৎ অপেক্ষা করতেছে, ডাকতেছে। যাও সাধু যাও বিষ্ণুপুরে, তোমায় নিতে পুরবালা, পথের পানে দাঁড়িয়ে থাকবে হাতে নিয়ে ফুলমালা। লা ইলাহা জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মাত তোমরা কি জানো একজন ফেরেশতা ফুলের মালা আর একজন ফেরেশতা জাহান্নামের বেড়ি নিয়ে বসে থাকবে কবর থেকে 40 কদম দূরে। কয় কদম? 40 কদম দূরে বসে থাকবে। এই ফেরেশতা অপেক্ষা করবে কে আল্লাহর নেককার বান্দা, তার জন্য ফুলের মালা, কে আল্লাহর বদকার বান্দা, তার জন্য জাহান্নামের বেড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আমলে সালেহা করেছে, কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউস নুজুলা, এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যেমন জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন সহ অসংখ্য মহিলা সাহাবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। الذين كفروا بآياتنا الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার নিদর্শন, আমার আয়াত, আমার কোরআনকে, আমার দ্বীনকে, আমার নবীদেরকে, আমার আলেমদেরকে, আমার মাহবুব বান্দাদেরকে যারা অস্বীকার করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, এই নিদর্শনকে ভুলে গেল, আমার আল্লাহ বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, ও কখনো আমার জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। কত সময় পর্যন্ত আমার জান্নাতে যেতে পারবে না? কত সময়? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। কত সময় পর্যন্ত ওই জান্নাতে যেতে পারবে না? যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? বুঝতেছেন আমার কথা? আল্লাহ বলছে যারা আমার কোরআনকে, আমার নবীকে, আলেম ওলামাদেরকে, আউলিয়াদেরকে, পীর মাশায়েখদেরকে তারা অস্বীকার করে, তারা মিথ্যা প্রতিপন্ন করে, এরা কখনো আমার জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়া, সূচ চেনেন আপনারা, যা দিয়ে খাতা সেলাই করে, আছে না? এই সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ তোমাকে জান্নাতে যাওয়া ঘটবে না। যতই নেতা ধরো, আর পাতি নেতা ধরো, আর মন্ত্রী ধরো, আর এমএলএ ধরো, কখনোই জান্নাতে যাওয়া সম্ভব হবে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সময় পর্যন্ত আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়? তোমরা এমনি এমনি আমার জান্নাতে যাবে, এটা কখনো সম্ভব হবে না। আমার জান্নাতে যদি যেতে চাও, ও বান্দা বান্দি, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও। ও বাবাজিরা, ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও ইন্ডিয়ার যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দাও, দুনিয়ার বাজার ছেড়ে দাও, দুনিয়ার পাপ পুণ্য ছেড়ে দাও, তাহলে জান্নাতে যেতে পারবে। আর বলা হয়েছে, ওয়ালা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। যারা বলেন আল্লাহু আকবার। আচ্ছা, কোরআন কি আপনাদের কাছে ভালো লাগছে? কোরআন ছাড়া কি কোনো রহমত আসতে পারে? এজন্য দেখেন, অনেকে এই কোরআনের প্যান্ডেলের বাইরে হাঁটাহাঁটি করতেছে। আমি যুবক ভাই বাবাজিদেরকে অনুরোধ করব, আপনারা এই সুন্দর প্যান্ডেল করেছে আপনাদের জন্য, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা কোটি কোটি পায়ে হেঁটে আসবেন। আল্লাহ পাক প্রত্যেকটি কদমে 10টি করে নেকি দিবে। কয়টা?
10টি করে নেকি দিবে। আল্লাহ পাক বলেন অমুক জায়গায় জলসা হচ্ছে, জীবন তালাব ইসালে সওয়াব মাহফিলে চলে যা। বাড়ি থেকে যখন রওনা দিবেন আল্লাহ পাক জান্নাতের রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতা যা যা দুনিয়ার ইন্ডিয়ার জীবন সব মাহফিল হচ্ছে, ওই মাহফিলে আমার বান্দা বান্দি পায়ে যাইতেছে, ওদের পায়ের নিচে জান্নাতি সবুজ লাল গালিচা বিছাই দাও, আর মাথার উপরে এরকম সামিয়ানা দিয়ে দাও, আর প্রত্যেক কদমে কদমে 10টি করে নেকি তার আমল নামায় দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই নেকি দিয়ে যদি আপনি বাজারে করেন কাজ হবে বাবা। বাবা যে কথা বলছিলাম, আমার নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে কবরস্থ করবেন, কবরস্থ করার পরে সবাই যখন চলে যাবে আপনি চলে যাবেন না, কারণ মুনকারি ওয়া নাকির যখন এসে আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের সলের জবাব যতক্ষণ না পর্যন্ত আপনি দিবেন ততক্ষণ আমার কবর ছেড়ে আপনি যাবেন না। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার বলেন আজকাল যদি আমাদের স্ত্রীরা বলে, আর আমরা কি মারা যাওয়ার পরে কবর দিয়ে রাত 12টার সময় থাকতে পারবো কবরে? হ্যাঁ, নিজেরটাই পেটানটা শুরু হয়ে যাবে, আর ওর কখন দেব? ঠিক না বে ঠিক বলে? কেউ কবর জড়াই শুয়ে থাকতে পারবে? কিছু লোক পারবে, শুধু দোয়া করবে কবরের মাটিটা কখন শুকায়, শুকালে আর একটা বিয়ে করবে। আছে না বলে? আছে না নাই? কবরের মাটি শুকালে আর একটা বিয়ে করবে। নাহলে অনেক লোক বলবে ভাই রে বউটা মারা গেল এখনো কবরের মাটি শুকালো না, এক্ষুনি বিয়ে করছিস। ও মাটি শুকানোর জন্য হয়তো কিছুদিন চেষ্টা করবে। কিন্তু আমার নবী কি এমন স্বামী ছিলেন? আমার নবীকে, নবীর স্ত্রীদেরকে সাহাবারা জিজ্ঞাসা করেছেন যে আম্মা জান আমার নবীর চরিত্র কেমন ছিল? আপনারা তো আল্লাহ রাসূলের স্ত্রীগণ, আম্মা জান বলেন। তা মা আয়েশা সিদ্দিকা বলেছিল আমার নবীর চরিত্র আর কোরআনের চরিত্র এক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উসওয়াতুন হাসানা দিয়েছি, যে উত্তম আদর্শ দিয়েছি, আমি পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আর কোন নবীকে দেই নাই। দুনিয়ার সকল নবীর কাছে জিবরাইল ফেরেশতা কারো কাছে 4 বার ওহী নিয়ে এসেছে, কারো কাছে 10 বার, কারো কাছে 100 বার। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক নয় দুই নয়, কোন কিতাবে এসেছেন 1000 বার নয়, 2000 বার নয়, হযরত জিবরাইল 24000 বার ওহী নিয়ে আমার নবীর দরবারে হাজির হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। 24000 বার। কতবার? 24000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর নিকটে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, শুধু ওয়াজ শুনলে কি হবে? ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, ওয়াজ শুনলাম, রোজা রাখলাম না, ওয়াজ শুনলাম, হারাম খাওয়া ছেড়ে দিলাম না, ওয়াজ শুনলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, জিনা ব্যভিচার সব করলাম, ওয়াজ শুনে কি কোনো লাভ হবে? লাভ হবে? কে রাগ হচ্ছে না? যদি প্রস্রাব লাগে যেতে পারে, প্রস্রাব করেই আবার চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা ওয়াদা করেছেন যে এই জলসার শেষ পর্যন্ত থাকবে, কারণ সামনে পিরানি পাক হচ্ছে, চিন্তা নেই। খাওয়া দাওয়া করে একেবারে গোসল ছেড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে। আমার নবীকে এক নয় দুই নয় 3,000 থেকে 3,500-এর উপরে মুজিজা শক্তি আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের জবান দিয়ে কি সুবহানাল্লাহ বের হচ্ছে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলি ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ পাক নেকি দিয়ে আমলনামা ভরে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ সুবহানাল্লাহ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় তাসবিহ। এই তাসবিহ তাহলিল যারা পাঠ করে আল্লাহ পাক তার জবান ক্লিয়ার করে দেয় এবং জাহান্নাম তার জন্য হারাম করে দেয়। যেরকম সুবহান। আমার ভাইরা বন্ধুগণেরা, আমার নবীর কাছে 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন। আমার নবীর সম্মান কম না বেশি? নবীর সম্মান কম না বেশি? অনেক বেশি। আকাতুন যার যার ইবারত যার প্রমাণ আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কোথায় দিয়েছেন? সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন। আল্লাহু আকবার। ইয়া হচ্ছে হরফে নিদা আর সিনটা সাইয়্যেদ। আমার নবী শুধু নবী ছিলেন না, পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, আসমানে যা কিছু সৃষ্টি হয়েছে, আরশে আযিমে যা কিছু সৃষ্টি হয়েছে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু আমার কথা ভুলি নাই, আমার জায়গায় আছে। কোথায়? ওই যে হিজরতের ঘটনা মাইশার সঙ্গে বলছিল না আমার নবী, কি মনে আছে ইনশাআল্লাহ? ওখানে আবার যাচ্ছে। আমি আপনাদের আনুষঙ্গিক গুলো বোঝানোর জন্য আমি এদিকে এসেছি। এবার আম্মা খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আগে তিনি বক্তা ওয়াজ করে গেছেন, উনি বলছেন না যে কবর জিয়ারত করা অনেকেই পছন্দ করে না, বলছেন না? এরা কারা করে? এটা হচ্ছে এক ধরনের আছে, তারা হলো আমরা আমাদের দেশে বলি লা মাযহাব। আমরা কি বলি? লা মাযহাব, মানে এরা কোনো মাযহাব মানে না। আপনাদের দেশে হয়তো আহলুল হাদিস হবে নাকি? আহলুল হাদিস হবে। আমাদের দেশে আমরা লা মাযহাব বলি, কারণ ওরা কোনো হাদিস মানে মাযহাব মানে না। কিন্তু আসলে কবর জিয়ারত আছে না নাই? কবর জিয়ারত আছে না নাই? মুনাজাত আছে না নাই? মুনাজাত করা হচ্ছে সুন্নতে মুতাওয়ারিদা। কি বললাম? সুন্নতে মুতাওয়ারিদা মুনাজাত করা। এই মুনাজাত একেবারে উঠে গেছে। গেছে কি নাই? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এত সংক্ষেপ মাজিদা দান করেছিলেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ একটা মাজিদা হলো পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের একটা মাজিদা কি? কুরআনুল কারীম, একটা শ্রেষ্ঠ মাজিদা। পৃথিবীর সব নবীরা হযরত মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওনার মাজিদা লাঠি চলে গেছে। ইব্রাহিম নবী ইন্তেকাল করেছেন, ওনার মুজিজা বিলুপ্ত হয়ে গেছে। ঈসা নবী ইন্তেকাল করেছেন, ওনার মুজিজা বিলুপ্ত হয়ে গেছে। হযরত সুলাইমান পয়গম্বর ইন্তেকাল করেছেন, ওনার মুজিজা তক্তায় করে 6 মাস 1 বছরের পর একবারে ঘুরে আসতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার হয়তো মনে করবেন সুলাইমান নবী সারা পৃথিবী 1 মাসে ঘুরে আসতো, হয়তো বা সুলাইমান নবীর মুজিজাটা বেশি। আসলে কি বেশি? বেশি? পৃথিবীর কোন নবী আমার নবীর মুজিজার সঙ্গে পারবে না। আমার নবীদের এমন একটা মুজিজা ছিল, অলৌকিক মুজিজা, যেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26 দিবাগত রজনী প্রায় শবে সাদিকের সময় আল্লাহ পাক বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রাফে আরোহণ করাইয়া 70,000 নূরের পর্দা ভয়ে করিয়া আল্লাহ পাকের আরশে আজিমে আমার নবী আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তাহলে আমার নবীর মুজিজা কি ছোট? 1 নয় 2 নয় 27.5 বছর ধরে আমার আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে, কথা বলেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি শেষ করে দেব?
হ্যাঁ চলবে? কিরাম চলবে? একটু তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর। জোর হয়নি, নারায়ে তাকবীর। জোর মনে হয় একটু হয়েছে, চল। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার নবীর শ্রেষ্ঠ মর্যাদা, এই মর্যাদা পৃথিবীর কেউ পারবে না। সব নবী ইন্তেকাল করেছেন, মর্যাদা সঙ্গে করে নিয়ে গেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনার জমিনে শুয়ে আছেন হায়াতুন নবী। ওনার মর্যাদা কিন্তু নিয়ে যায় নাই। ওনার একটা মর্যাদা আমাদের কাছে শুধু নয়, তামাম পৃথিবীতে অসংখ্য হাফেজ, অসংখ্য কোরআনের হাফেজ, অসংখ্য মাওলানা, অসংখ্য আলেম, মুহাদ্দিস, মুফাসসির, এনারা কিন্তু এই কোরআন নামক মর্যাদা দিয়া সকলে এই পৃথিবী চালাইতেছে। ঠিক না বে ঠিক বলেন? আজকে যে আমরা এখানে কথা বলছি কোরআন ছাড়া বলছি? কোরআন দিয়েই তো কথা বলছি নাকি? তাহলে এই কোরআনটা হলো আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মর্যাদার নাম কি? হাত উঁচু করে বলেন, হাত উঁচু করুন। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মর্যাদার নাম কি? জোরে বলুন, কোরআনুল কারীম। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মর্যাদার নাম কি? কোরআনুল কারীম। যেরকম আল্লাহু আকবার। আত্মা তাহলে পৃথিবীর সব নবী চলে গেছে, ওনাদের মর্যাদা ওনারা সঙ্গে নিয়ে গেছে। শুধু আমার নবীজি আমাদের জন্য শ্রেষ্ঠ মর্যাদাখানি রেখে গিয়েছেন। আমরা এখনো সমাজে মিরাজ পালন করি কি করি না? করি না? রজব মাস আসলে কি আপনাদের মসজিদে হয় মিরাজ? যে কথাটা আমি একটু আগে বলেছি, আমি এক চান্সেই আল্লাহর আরশে আযমে পৌঁছে দিয়েছি। আল্লাহর নবী মুসা পয়গম্বর তুর পর্বতে উঠবে, জুতা পায়ে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা পায়ের জুতা খুলে ফেলো। মুসা আলাইহিস সালাম নিচু হয়ে জুতা খুলে ফেললেন, তুর পর্বতে উঠলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরের তৈরি সিংহাসন রাফরাফে আরোহণ করলেন। আল্লাহ পাক সিদরাতুল মুনতাহায় পাঠাই দিলেন। ওখান থেকে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিলেন। এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ১ নয় ২ নয় ৫০০ বছরের রাস্তা, ৫০০ বছরের রাস্তা, ৫০০ বছরের রাস্তা। জোরে জোরে গান সুবহানাল্লাহ। কত বছর? ৫০০ বছরের রাস্তা। এমনি করে এই ৫০০ বছরের রাস্তা ১ নয় ২ নয় ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আমার নবী আরশে আযিমে যখন গিয়েছেন, আমার নবীজির কদম মোবারকে খড়ম রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি লক্ষ্য করে পায়ের মধ্যে খড়ম রয়ে গিয়েছে। নবীজি পায়ের খড়ম, খড়ম চেনেন তো? খড়ম মানে জুতা, চেনেন? এই খড়ম, নবীজি খড়ম তখন কিন্তু কাঠের এবং চামড়ার খড়ম তৈরি হতো, হাতে সেলাই করে মক্কাবাসী করতো, মদিনাবাসী করতো। এই সময় নবীজি যখন খড়ম পাই দিয়ে তখন নবীজি ঘুমাতেন, সাহাবীরাও ঘুমাতেন। আমার নবীজি যখন ঘুমিয়ে আছেন, খড়ম পাই দিয়ে ঘুমানো ছিল। হযরত জিবরাইল যখন ডাকলো, আমার নবী অমনি করে খড়ম থেকে, খড়ম পাই দিয়ে অবস্থায় উঠে আরো করলেন বরাকের পিঠে চড়ে চড়ে বরাক বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহায় পৌঁছে দিল। ওখান থেকে নবীজিকে রাফরাফে বহন করে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে আযিমে যখন কদম রাখলেন, নবীজি খড়ম খুলবেন বলে নিচু হলেন। কি করলেন? নিচু হলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সবচেয়ে বড় রহমতের নবী করে পাঠাই দিলাম। আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, আমার নবী তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রহমত, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। উনি যখন পায়ে হাত দিচ্ছেন, কদমে হাত দিচ্ছেন, জুতা খুলবেন, জুতা মোবারক। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার বন্ধু, জুতা খুইল না। তোমার এই জুতার অপেক্ষায় আমার আরো বহু বছর ধরে দিন গুনতেছে। লা ইলাহা
কমিটির লোক একটা ডাক দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে মা খাদিজা যখন বলল, ও আল্লাহর হাবিব, যখন সবাই ছেড়ে চলে যাবে আপনি আমার কবরটা দূরে শুয়ে থাকবেন যতক্ষণ না মুনকার নাকির ফেরেশতা না আসে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ না পর্যন্ত মুনকার নাকির না আসবে, ও আমার ভাইয়েরা বাবাজিরা, আম্মা খাদিজার কথা রাখার জন্য নবীজি কবর মাঝে শুইলেন। নবীজি মা খাদিজার মুখটা আরশে আজিমের দিকে ফিরায় দিয়ে দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, দুনিয়ার সব মানুষ মারা গেলে কিবলার দিকে মুখ করে দেয়, তুমি কেন তোমার মুখটা আল্লাহর আরশের দিকে ফিরায় রাখতে চেয়েছো? আম্মা খাদিজা বলে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মুখটা যদি আমার আল্লাহর আরশের দিকে থাকে, আল্লাহ আল্লাহর কসম, কখনো কোনো ফেরেশতা আমাকে শাস্তি দেওয়া তো দূরে যাক, আমার ধারে কাছেও আসতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটা ফেরায় রাখলেন আরশের দিকে। এবার নবীজি যখন সবাই চলে গেল, আম্মা খাদিজার কবরটা জড়িয়ে ধরে রাখলেন। আমরা তো অনেকেই নামাজ পড়ি না, অনেকেই কি বলি যে নামাজ এখন পড়বো না, এখনো সামনে সময় আছে, বলি না এরকম? এখনো সামনে সময় আছে, বুড়ো বয়সেতেই পড়বো, এরকম লোক আছে না নাই? বলেন, নামাজ পড়ে না কিন্তু শেষ বয়সে এসে কপাল এমন ঘষা ঘষে কালো হয়ে যায়, আছে না? অনেকে দেখবেন কালো হয়ে যায়, এমন ঘষা ঘষে কালো হয়ে যায় যে আল্লাহ চিকি দেখে দেখে জান্নাতে দিবে। নবীজি বলছে না, গরুর মুআদ্দিলিন, কিয়ামতের দিন আল্লাহ পাক কপাল চিতা ঘোড়া যেমন লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে খুঁজে পাওয়া যায়, যারা নামাজ রোজাওয়ালা ব্যক্তি হবে এদের কপালে আল্লাহ পাক নূরের চমক দিবে এবং নূরের চমক দেখে দেখে ফেরেশতারা পেতে পেতে জান্নাতে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়ে না এদের উপায় কি? এদের কি চমক দিবে? ওজুর জায়গাগুলো চমক দিব না। শুনে রাখুন যুবক ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেন তাহলে 2,88,00,000 বছর দোজখে চলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কয় কোটি বললাম? 2,88,00,000 বছর দোজখে জ্বলতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, রোজা রাখতে পারছেন না, একজন ব্যক্তিকে, একজন মিসকিনকে খেতে দেন, আপনার সেই সময় রোজাটা আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে পরবর্তীতে থেকে দিতে পারবেন। হজ করতে যেতে পারছেন না, হজে আপনার কষ্ট হচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে, হজের জন্য একজন ব্যক্তিকে পাঠিয়ে দেন, আপনার বদলি হজ করে আসবে, হজ পালন হয়ে যাবে। কিন্তু নামাজ কি বদলি হয় নাকি বাবা? নামাজ বদলি হয়? তাহলে কোন আশায়, কোন ভরসায় বসে আছে যে লাস্টের দিকে দিয়ে বুড়ো বয়সে বদলি নামাজ পড়বে? এরকম কেউ আছে নাকি? ও বাবাজিরা, ভাইয়েরা, ও ভারতের মুসলমান, আমি নগণ্য গোলাম, আল্লাহর গোলাম, আমার বলার সাধ্য নাই, আল্লাহ পাক কি করবেন জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে দিন। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ কেউ নষ্ট করবেন না। যদি মসজিদে পারেন মসজিদে পড়বেন, যদি মাঠে পারেন মাঠে পড়বেন, জমিনে যেখানে স্থানে খুশি পাক জায়গাগুলি বেছে বেছে নামাজ পড়ে নেবেন। অনেক মা বোনেরা আছে বাবার বাড়ি থেকে আসে, চুল কাটা বুড়ি ফাটা, আছে না নাই? এই কায়দায় বাপের বাড়ি থেকে আসে, এসে স্বামী নামাজ পড়ে, সন্তান পড়ে, স্ত্রী পড়ে না। যদি একবার দুইবার বলো, পরের সাজার রান্না করে না, ওই স্বামী নামাজ পড়ে এসে অনেক সময় না খেয়ে থাকে, ঠিক না বেঠি? আপনাদের ইন্ডিয়া নাই, আমাদের দেশে আছে। নামাজের কথা বললে অনেক মা বোনের কলিজা জ্বলে যায়, আছে না নাই? আবার অনেক মা বোন আল্লাহর রহমত, তারা নামাজ কালাম পড়ে কিন্তু বাবাজিরা পড়ে না। যদি স্বামীকে নামাজের কথা বলা হয় তাহলে এক কথায় বলে, এই বেটি তুই কালকে থেকে নামাজ পড়বি, নাইলে বাপের বাড়ি যাবি, আমার নামাজের কথা বলবি না। আছে না নাই? বলে। আর যদি বেশি দৌড়াদৌড় করে তাহলে ডান্ডা পেটা করে। ডান্ডা পেটা চেনেন তো? ডান্ডা পিটা করে। কিন্তু আসলে বাবা, আজকে যদি নামাজ আদায় না করেন তাহলে নামাজের প্রতি হজ আপনার হবে না, নামাজ পড়তে হবে।
একজন লোক জীবনে নামাজ পড়ে না, একটা রূপক গল্প বলছি, জীবনে নামাজ পড়ে না, এখন এরকম একটা মসজিদ তার পাশে আছে, এই মসজিদ